পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা ভোট নয়, গণতন্ত্রের প্রহসন। এসআইআর এর অধীনে প্রায় 90 লক্ষের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 27 লক্ষ ভোটারের নাম বিচার বিভাগীয় পর্যালোচনার পর ট্রাইব্যুনালে বা আপিল যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে, যা রাজ্যের মোট ভোটারের উল্লেখযোগ্য একটা অংশ। ভারতবর্ষে 10টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে। তার মধ্যে বিহার এসআইআর অনেক আগেই হয়ে গেছে। এই বিহারে কিন্তু ট্রাইব্যুনাল প্রসেস ছিল না। পশ্চিমবাংলায় ট্রাইব্যুনাল প্রসেস নিয়ে আসা হয়েছে নতুন করে। ট্রাইব্যুনাল সে কোথায় কেউ জানে না। কি নথি লাগে, কি পদ্ধতি, কিসে পাওয়া যাবে গ্যারেন্টি যে ভোটার তালিকায় নাম থাকবে, কেউ জানে না। সব রাজনৈতিক দল এবং বিভিন্ন আইনজীবীরা আইনি সহায়তা দেবে বলছে, কিন্তু কোথায় দেবে? না আছে কোনো বিচারালয়, না আছে কোনো নিয়ম কানুন, কোনো কিছুই নেই। আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রে ভোটাধিকার একটা অধিকার, এটা কোনো ফেলনা জিনিস নয়। ভোটাধিকারের জন্য মানুষ লাইন দিয়ে ব্যাকুল হয়ে দাঁড়িয়ে থাকবে, এটা কিসের গণতন্ত্র? শাসকই ঠিক করে দেবে কারা নির্বাচক, এটা কিসের গণতন্ত্র? এখানেই শেষ নয় বন্ধুরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে হুমকি দিয়ে যাচ্ছে, বলছেন শুধু ভোটার তালিকা থেকে বাদ নয়, দেশ থেকেই বের করে দেবে। এটা কিসের গণতন্ত্র? কিন্তু এইভাবে চলবে যেটা বোঝা যাচ্ছে। এমনও জায়গা আছে যেখানে গ্রামকে গ্রাম লোক বাদ গেছেন ভোটার তালিকা থেকে। এই সমস্ত বাদ পড়া মানুষ জানতে চাইছেন এরা কি করবেন, কোথায় যাবেন, তার কোনো উত্তর নেই সরকার, আদালত, কারো কাছে। কিছু নিউজ চ্যানেল আছে, কিছু আইনজীবী, তারা শুধু বলছে এই করুন ওই করুন, কিন্তু বিশ্বাস করুন ওরাও সঠিক তথ্য জানে না। এর মধ্যে ভোটের দামামাও বেজে গেছে। ইতিমধ্যে ট্রাইব্যুনাল শুরু হওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল প্রসেস শুরু করার জন্য বিচারপতি নিয়োগ করছেন। আমরা সকলে আশা করি যেন ট্রাইব্যুনালের মাধ্যমে গরিব অসহায় খেটে খাওয়া মানুষদের বৈধ ভোটার ফিরে পায়। বৈধ ভোটার ফিরে পেয়ে ভোটাধিকার যেন তারা প্রয়োগ করতে পারে, সেটাই আমরা আশা করব সর্বোচ্চ আদালতের কাছে। এই রকম আরও ভিডিও পেতে হলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।